খুবই সহজ আর ইউনিক পদ্ধতিতে আর খুবই সিম্পলভাবে লাচ্ছা পরোটা তৈরি করুন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাচ্ছা পরোটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। সেই সাথে আমি এখানে 2.5 কাপের মতো ময়দা নিয়েছি, অথবা আপনারা চাইলে আটাও নিতে পারবেন। এটিকে আমি ভালোভাবে ছেঁকে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এরপর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিকে আমি একটি চামচের সাহায্যে এখানে ময়দাগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। এখানে বুঝতে হবে খামিটা যদি দলা পেকে যায়, এই পর্যায়ে আমরা পানি দেওয়াটা স্টপ করে দিব। কারণ হচ্ছে এইভাবে করলে আপনাদের পরোটাটা যেমনটা সফট হবে তেমনই খুব ইজিভাবে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এই পদ্ধতিতে আপনারা পরোটা অথবা রুটি সব কিছুই মেড করতে পারবেন। অনেকেই বলেন রুটি বা পরোটা তৈরি করলে এটি শক্ত হয়ে যায়। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন যে আপনাদের রুটি বা পরোটা যাই মেড করে না কেন অনেক সফট আর নরম হবে। সো আমার এদিকে খামিটা তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে দেখুন এই রুটির খামিটা কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি এটিকে সেপারেট করে নেব। আমি এখানে প্রায় 5 থেকে 6টা আমার এখানে পরোটা হয়েছে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে খুব বেশি বড়ও করিনি, আবার খুব বেশি ছোটও নিইনি, মিডিয়াম করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। এরপর আমি একটা একটা করে বড় করে বেলে নিচ্ছি। দেখুন আমি কিভাবে এটিকে বেলে নিচ্ছি। খুবই ইজিভাবে বেলা যায়। হাতের আলতো করে ধরলে দেখবেন যে আপনা আপনি রুটিটা ঘুরছে। সো এটারও কিছু টেকনিক আছে, আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো এইভাবে আমি রুটিটাকে বেলে নিয়েছি, একটু বড় করে বেলে নিয়েছি। এরপর আমি এই রুটিটার মধ্যে পরোটাটা তৈরি করার জন্য আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করব। ধনিয়া পাতা দিলে দেখা যায় যে পরোটাটা খেতে দারুণ হয়। আপনারা একবার ট্রাই করে দেখেন। আমি এখানে একটু করে তেল প্রেস করে দিয়েছি, অথবা আপনারা চাইলে এখানে ঘি প্রেস করে দিতে পারেন। তবে আমি এখন আপাতত তেল দিয়ে করছি। এরপর আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এরপর সাথে আমি এখানে কিছু সিডস ব্যবহার করব। আপনারা চাইলে হোয়াইট সিডসও ব্যবহার করতে পারেন, তবে আমি ব্ল্যাকটা ইউজ করেছি। তারপর দেখুন এটাকে আমি কিভাবে বড়ছি। এটিকে আমি হালকা হালকা করে এভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখুন খুবই ইজি এই লাচ্ছা পরোটাটা তৈরি করাটা। আপনারা একবার দেখলেই ইনশাআল্লাহ পারবেন। ব্যাস, এটা আমি ভালোভাবে ভাঁজ করে নিয়েছি। দেখুন এরপর এটিকে একটু সার্কেল করে ব্যাস পেঁচিয়ে দিচ্ছি আমি। ব্যাস এভাবে একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। কোনোটাতে আমি শুধুমাত্র ধনিয়া পাতা ইউজ করেছি, আবার কোনোটাতে আমি শুধু সিডস ব্যবহার করেছি, আর কয়েকটা পরোটাকে আমি নর্মালি রেখেছি অ্যাজ ইউজুয়াল, যেভাবে আমরা পরোটা তৈরি করি। সো আমার পরোটাগুলো আমি সবগুলোই পেঁচিয়ে নিয়েছি। এরপর এগুলাকে বেলে নেওয়ার পালা। দেখুন এটাকে আমি ভালোভাবে হালকা হালকা করে বেলে নিলে হয়ে যাবে। দেখলেন তো কত সহজেই লাচ্ছা পরোটাটা তৈরি করা যায়। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে বরাবরের মতোই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না। এরপর দেখুন আমি এটিকে তেল দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই লাচ্ছা পরোটাটা খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয়। আমার তো সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে যেটা আমি ধনিয়া পাতা দিয়ে করেছি সেটি। এটি খেতে যে ধনিয়ার যে স্মেলটা, এটা ভীষণ মজাদার ছিল। আশা করি আপনারা একবার ট্রাই করে দেখবেন। এটা খেতেও কিন্তু অনেক দারুণ ছিল। ব্যাস এভাবে একে একে পরোটাগুলো সব তৈরি হয়ে গেছে। দেখুন পরোটাগুলো দেখতেও কিন্তু ভীষণ দারুণ লাগছে। এরপর আমি এখানে পরোটাগুলো নিয়ে নিয়েছি, আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এই পরোটা 3টাকে আমি একসাথে করে জাস্ট হালকা হালকা করে একটু করে ভেঙে দিচ্ছি, যাতে যে লাচ্ছার যে লেয়ারগুলো আছে এই পরোটার লেয়ারগুলো যেন দেখা যায়। দেখুন
পরোটাগুলো কত সফট হয়েছে আর লেয়ারগুলোও কত সুন্দর লাগছে। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। আর এই পরোটাগুলো যখন আমি ডিম পোস্ট করেছিলাম, ডিম পোস্ট করার পর ডিম দিয়ে যখন খাচ্ছি তখন কী যে অসাধারণ একটা টেস্ট ছিল, এটা বলে বোঝানো যাবে না। যাই হোক, আজ এই পর্যন্ত। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।